নমস্কার, আইসিডিএস এর আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আইসিডিএস হুগলি জেলা এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু ইন্টারভিউ এর প্রস্তুতি কিভাবে নেবে, ইন্টারভিউটা কবে হবে, সমস্ত ডিটেইলস তুলে ধরবো। শুধুমাত্র আজকে হুগলি জেলা নয়, সব জেলার ইন্টারভিউ প্রসেসটা কিভাবে হয়, কিভাবে তোমরা প্রিপেয়ার হবে, সেটা কিন্তু আজকে তুলে ধরবো। প্রথমে বলে রাখি, হুগলি জেলার যে পরীক্ষা তোমরা দিয়েছো, রেজাল্ট কিন্তু এই যে মার্চ মাস কিন্তু রেজাল্ট, রিটিন রেজাল্টটা কিন্তু বের হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এবং বের হওয়ার পরে অনেক বেশি প্রিপারেশনের সময় কিন্তু তোমাদের দেওয়া হবে না। রেজাল্ট বেরোবে, তারপর নোটিফিকেশন আসবে এবং সেখানে কিন্তু চার্ট টাঙিয়ে দেবে এই স্টুডেন্টকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, এবং আজকে যে চার্টটা দিয়ে দেবে তার একদিন দুদিন পরেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অর্থাৎ মার্চ মাসেই তোমাদের ইন্টারভিউ হচ্ছে। প্রিপারেশন তোমাদের কিন্তু নিতে হবে। প্রিভিয়াস আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে যে পরীক্ষা হয়েছে আর বিভিন্ন জেলায় যে পরীক্ষা হয়েছে, তাদের যে সমস্ত ইন্টারভিউ তথ্য উঠে এসেছে সেখান থেকে নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আসছি আইসিডিএস 2024 যে নিয়োগ চলছে, আপাতত তোমরা জানো 8টা জেলায় কিন্তু শুরু হয়েছে, পরপর সব জেলায় হবে। ইন্টারভিউ এর প্রস্তুতি কিভাবে নিতে হবে হুগলি জেলার ক্ষেত্রে, ফার্স্ট স্টার্টিংটা এইরকম হয়। স্টার্টিংটা সব ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু তোমরা বোন দিদি তোমরা দিতে যাবে, প্রথমে হচ্ছে যে পোশাকটা পরে যাচ্ছে, অত্যন্ত মার্জিত একটা পোশাক পরে তোমরা যাচ্ছ, এবং সেখানে এন্ট্রিটা প্রতিবারই যেমন হয় তোমরা জানো, আসছি বলে ঢুকবে, স্যার আসছি, আসতে পারি, আসতে বললে তোমরা কিন্তু প্রবেশ করলে, এবং সেখানে বসাটার পদ্ধতি তোমরা জানো, জোরে টেবিলটা নাড়ানো বা কোনো কারণে চেয়ারটা জোরে নাড়ানো এরকম বিষয় কিন্তু নয়। চেয়ারটাকে জাস্ট চাকে সরিয়ে দিয়ে বসিয়ে টেনে নেবে, খুব আওয়াজ হবে, মানে দেখলে যেন দৃষ্টিকটুর না হয়, সেটা কিন্তু তোমরা করবে। একটা মক ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করব, আর যদি দেখতে হয় প্রিভিয়াস আমার চ্যানেলে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন আমি নিয়েছিলাম, প্রাইমারি স্টুডেন্ট সবাই জানে, যারা চাকরি প্রার্থী চাকরি পেয়ে গেছে, সেটা এন্ট্রিটা কিন্তু ওইভাবে করছো। ফার্স্ট যে প্রশ্নটা তোমাকে করবে, ফার্স্ট প্রশ্নের উত্তরটা কিভাবে দেবে, প্রথমে বলবে তোমার নাম কি, কোথা থেকে এসেছো, হয়তো বললে আমার নাম শ্যামলী রায়, বা এই কোথা থেকে এসেছি, এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে বলবে আমি এই ডিস্ট্রিক্টের অন্তর্গত, হাওড়া জেলার অন্তর্গত এই ব্লকের অধীন এই গ্রাম থেকে আমি এসেছি। ফার্স্ট কোশ্চেনটাকে তুমি তোমার মতো বুঝিয়ে নেবে, বলতে গিয়ে কোনোভাবে তোতলানো আটকানো এটা করা যাবে না। তাহলে এই জেলার অন্তর্গত এই ব্লকের অধীনে এই গ্রাম থেকে আমি এসেছি, আমার নাম এই, হয়ে গেল। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, সেকেন্ড কোশ্চেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার কোয়ালিফিকেশনটা তাহলে কি, তোমার যোগ্যতা কি, উত্তর কিভাবে দেবে, যোগ্যতা কি, তুমি তো এইচএস পাস, হয়তো গ্র্যাজুয়েশন, মেবি গ্র্যাজুয়েশন, তাহলে বলছো যে স্যার আমি হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আবির্ভূত হবে, প্রশ্নটা কিন্তু ইন্টারভিউ এর বিষয়টা কিন্তু প্রশ্ন থেকে প্রশ্ন তৈরি হয়ে যাবে, যেটা প্রশ্ন উত্তর দেবে সেখান থেকে প্রশ্ন চলে আসবে। আমি এইচএস পাস করেছি সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, অথবা আমি কিন্তু গ্র্যাজুয়েশন করছি হিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, যেটা হলো বললে, সেখান থেকেই তোমাকে সেকেন্ড থার্ড প্রশ্নটা হবে। 3 নম্বর প্রশ্ন হবে যে তুমি তো গ্র্যাজুয়েট অনার্স নিয়ে পাস করেছো, তাহলে তুমি এই আইসিডিএস এর চাকরি তুমি কি স্যাটিসফাই হবে, তুমি যদি বেটার চান্স পাও কি করবে। প্রথম কথা তুমি এরকম মানে এইভাবে তুমি সাজাবে, হ্যাঁ স্যার আমি বেটার চান্স পেলে অবশ্যই আমি যাব, কিন্তু আমি এই পেশাতে আসতে চাইছি কারণ আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তাই আছে, এবং আমি কিন্তু এই বিষয়ে বেশ আগ্রহী, আর অবশ্যই মানুষ বেটার চান্স পেলে যায়। পরিষ্কার কথা, পরিষ্কার, কোনো হেজিটেশন থাকবে না। এবার কোন কোন ডিপার্টমেন্ট গুলো থেকে প্রশ্ন এসেছে সেই ডিপার্টমেন্ট গুলো আগেবার দেখে নাও। এটা হচ্ছে বেসিক প্রশ্ন, এইগুলো কিন্তু প্রথম থাকবে, রেডি থাকবে, যেন কোনো রকম উত্তর দিতে গিয়ে কোনো থতমত ইতস্তত না হয়, এই জায়গাটা ফ্রেশ থাকো। এবার কোন ডিপার্টমেন্টটা দেখবে, তুমি যে জেলায় বাস করো, হুগলি জেলা, এই লেখাই আছে হুগলি জেলার যে ডিটেলস, যেটা ভৌগোলিক বর্ণনা, আমার চ্যানেলেও মেবি হয়তো হুগলি জেলা সম্পর্কে ডিটেলস দেয়া আছে, কি এর আয়তন কত, এর জনসংখ্যা কত, সাক্ষরতার হার কত, নারী পুরুষের অনুপাত কত, ব্লক কত আছে, এখানে যে অঙ্গনওয়াড়ি সংখ্যা কটা আছে,
হুগলি জেলার ডিটেলস ভৌগোলিক বর্ণনা। যদি চ্যানেলে থাকে দেখে নেবে, না হলে তোমরা বই কিনে হোক গুগল থেকে হোক তোমরা কিন্তু এই হুগলি জেলার ডিটেলস বর্ণনা তোমরা দেখে নেবে। সব ডিস্ট্রিক্ট যে যার ডিস্ট্রিক্টে জেনে নিলে। ওকে, নেক্সট টপিক কি তোমরা দেখে নেবে। ফার্স্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের জেলায় বলবে দর্শনীয় স্থানের নাম বল, দর্শনীয় স্থান, বা এখানে যদি পৌরসভা থাকে পৌরসভার চেয়ারম্যান বর্তমানে কে, বিষয় থাকছে। এরপরে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্তমান এখন 2024 সাল, 2024 সাল কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যের মন্ত্রিসভা, রাজ্যের মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে আছে, রাজ্যের মন্ত্রিসভায় বর্তমানে কে আছে, নামগুলো অন্তত বেস্ট নামগুলো অবশ্যই দেখে নেবে। বেস্ট কেন, দেখে নাও। বারবার বলছি, ভাবছো যে রেজাল্ট বেরোলে আবার ইন্টারভিউ প্রস্তুতি নেবে কেন, এটা কিন্তু রাইট নয়। রেজাল্ট বেরোবে হয়তো এই 10 তারিখের মধ্যে রেজাল্ট বেরো, তারপর দুদিন পর ইন্টারভিউ, প্রস্তুতি না নিলে তুমি পারবে না। যাই হোক, সেকেন্ড অপশন কি, কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্যের মন্ত্রিসভা, অর্থমন্ত্রীর নাম কি, বিদেশ মন্ত্রীর নাম কি, কেন্দ্রীয় রাজ্য শিক্ষামন্ত্রীর নাম কি, থেকে শুরু করে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো দেখে নিতে হবে। এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ একটি টপিক। এরপরে আরেকটা যে টপিক সেটা আছে কি, গুরুত্বপূর্ণ দিন। সঙ্গে সঙ্গে তোমাকে বলবে 12ই জানুয়ারি কি জানেন, 12ই জানুয়ারি কি, যুব দিবস, 12ই যুব দিবস বা বিবেকানন্দের জন্মদিন। তারপর জাতীয় বিজ্ঞান দিবস কবে, 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি তোমরা জানো হচ্ছে বিজ্ঞান দিবস, ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস। 8ই মার্চ কি, 8ই মার্চ হচ্ছে তোমাদের নারী দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবে গেছে, রিসেন্ট গুলো বেশি হয়। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, এবং এরপর তোমাদের কিন্তু দেখতে হবে এটা আন্তর্জাতিক মহিলা দিবস, যেটা 8ই মার্চ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিজ্ঞান দিবস বলে দিলাম, পরিবেশ দিবস 5ই জুন, একেবারে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে দিবসগুলো, এই দিবসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে এই দিবসটা তোমরা কিন্তু টপিকটা দেখে নেবে। আচ্ছা, এটা আমি মুছে আরেকটা তোমাদের টিপস দিই, সব প্রশ্নের উত্তর জানা থাকবে এমন কথা কিন্তু নয়। সব প্রশ্নের উত্তর জানি না, কারো পক্ষে সব প্রশ্নের উত্তর জানা সম্ভব না। অনেক সময় হয় 4টে প্রশ্ন 4টেই তুমি জানো নাও অনেক আছে। ডেফিনেটলি বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা স্যার এটা আমার জানা নেই। ভাবার দরকার নেই, তুমি জানো না সেটা তুমি ভাববে কি করে, ভেবে উত্তর দেবে কি করে। তারা যে 4জন স্যারেরা বসে থাকবেন তারা তোমাকে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিলেক্ট করবে তা নয়, কিন্তু তোমাকে অ্যাভারেজ তোমাকে দেখে নেবে যে ইনি এই কাজের জন্য, পোস্টের জন্য উপযুক্ত কিনা। ওর জন্য না জানা থাকলে বলে দেবে, আর চোখে চোখ রেখে একটু কথা বলার চেষ্টা করবে, আর সামনের মানুষটাকে যতটা বেশি রেসপেক্ট প্রদান করা যায় সেটা যেন তোমার ভাব আচরণ কথাবার্তার মধ্যে হয়, প্রকাশ পায়। ওকে, লাস্ট টপিক। এবার পরের টপিকটা দেখো, সেটা হচ্ছে কে কি আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছেন। বলতে পারে কম্পিউটার কি আবিষ্কার করেছে, ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছে। আর কি আবিষ্কার করেছে কিছু ধরো, কোশ্চেন ধরো। আচ্ছা, এক্স রে কি আবিষ্কার করেছে, রন্টজেন। এক্স রে কে রন্টজেন। রেল ইঞ্জিন কে স্টিফেনসন। রেল ইঞ্জিন স্টিফেনসন। হ্যালো, বংশগতির জনক কে, গ্রেগর জোহান মেন্ডেল। এই যে কে কি আবিষ্কার করেছে এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এটা তোমাদের দেখে নিতেই হবে। এরপর কি দেখবে, এরপরে কি দেখবে, আচ্ছা এরপরে দেখবে আইসিডিএস সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আইসিডিএস এর ফুল ফর্ম কি, আইসিডিএস এর ডিটেইলস, আইসিডিএস এর ফুল ফর্ম কি, আইসিডিএস এর এখন চেয়ারম্যান পদে কি আছেন, আইসিডিএস এর আরেকটা কি, আইসিডিএস এর কর্তব্য সম্পর্কে তোমার কি ধারণা আছে, আইসিডিএস এর যে রিসেন্ট যে পোলিও টিকাকরণ যে চালু হলো সেটা কতই এই সামনে হলো, 3 মার্চ পোলিও টিকাকরণ শুরু হলো।
আইসিডিএস এর যে বিভিন্ন টিকা কথা বলা হয়, যেমন বিসিজি, যেমন যক্ষার টিকা, আইসিডিএস এর ডিটেইলসটা তোমরা একটু খুঁটিনাটি গুলো কি কি খাবার দেওয়া হয় সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। আইসিডিএস এ ভর্তিকরণের জন্য বয়সের সীমা কত হতে পারে এটা। এবার নরমাল প্রশ্ন কিছু চলে আসবে, যেমন মেয়েদের বিবাহের জন্য সরকারি বয়স কত সীমা নির্ধারণ করা হয়েছে। তোমরা জানো 18 বছর, এটা 18 বছর, অর্থাৎ নরমাল যে জিকে সেটা তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। অনেকে ভাবছো, অনেকে প্রস্তুতি নিচ্ছ রিটেন পরীক্ষার জন্য, স্যার এটা জিকে কি কমপ্লিট হলো? জিকে কমপ্লিট না, জিকে তোমরা যত রেডি করতে পারো তত ভালো, কারণ একটা প্রশ্ন তোমাদের মিস করলে কিন্তু হবে না, চান্সটা তত কম হয়ে যাবে। আমি বারবার বলেছি 60% যে 60 যে 90 এর মধ্যে 60 লিখিত পেয়েছে তার চান্স কিন্তু সবচেয়ে উপরের দিকে, অর্থাৎ একটা প্রশ্নে তুমি ছাড়বে কেন, প্রস্তুতি তোমাকে নিতে থাকতে হবে। জিকের এই বিষয়গুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি না, ওই যে বিজ্ঞানের যে বিষয়টা, নিউট্রিশন, ভিটামিন, এর অভাবে এই রোগ হয়, এই যে ভিটামিন চ্যাপ্টার, পুষ্টি চ্যাপ্টার, এটা তোমরা একটুখানি ঘেঁটে নেবে। হঠাৎ করে বলবে সহজ জিনিস তোমরা ভুলে যাবে। প্রোটিন, একটা প্রোটিনের নাম বলো তো, প্রোটিনের নাম বলো, কি তোমরা জানো? ডাল, সয়াবিন ইত্যাদি। ডাল আছে, সয়াবিন আছে। এবার বন্ধ্যাত্ব রোগ কি হয়, কার অভাবে? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। রাতকানা কার অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। ডেঙ্গু রোগ কে ছড়ায়? স্ত্রী মশা না পুরুষ মশা? ডেঙ্গু রোগ সবসময় জানবে স্ত্রী, ডেঙ্গু স্ত্রী মশা। এর নামটা কি? এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি। অর্থাৎ কি না, তোমাদের যে বিজ্ঞানের এই বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে, পাশাপাশি আমাদের বেস্ট যাদের নামগুলো সহজে উঠে আসে, যেমন ধরো রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বা রিসেন্ট ঘটনা ঘটেছে কিরকম ধরনের ঘটনাগুলো, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়ে পেলেন, সাম্প্রতিক যে কয়েকটা ঘটনা সেইগুলো কিন্তু তোমরা দেখে নেবে। বেশ কিছুদিনের পেপারগুলো দেখে নেবে যে কি খেলা হচ্ছে, কোনো অলিম্পিক হচ্ছে কিনা, বিশ্বকাপ ফুটবল সবে হয়েছে কিনা, মানে রিসেন্ট 2-4টে ঘটনা কিন্তু একদম রিসেন্ট। বলবো হয়তো এটা কোথাকার ঘটনা, বা বিশ্বকাপ ফুটবল এবারে কোথায় অনুষ্ঠিত হলো, কোন দেশটা এবারে বিশ্বকাপে ফাইনালে উঠছিল, জিতেছিল, এরকম কাছাকাছি যে রিসেন্টের ঘটনাগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এই ইন্টারভিউ প্রস্তুতির কোন রকম বিষয় দরকার হলে যে স্যার এই টপিকটা একটু বুঝিয়ে দিন না, বা একটা ক্লাস দিন, আমাকে কিন্তু কমেন্ট সেকশন জানাও। এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলোকে মোটামুটি ফলো করলেই আশা করা যায় সেটা কিন্তু তোমাদের সামনে ইন্টারভিউটা সঠিকভাবে হবে বলে আমি আশা করছি। দেখা যাক, বেস্ট অফ লাক, ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।